হ্যালো দায়া, কে রে মারা? চিনতে পারছো না নাকি? না। আমি সিআইডি অফিসার এসসিপি বলছি। জিসিপি? জিসিপি না, আমি এসসিপি পাদুরমান বলছি। সরি স্যার, সরি আপনার নাম্বার ডিলিট করে দিয়েছি, ওই জন্য বুঝতে পারি নাই। আমার নাম্বারটা ডিলিট করেছে কেন? সিআইডি তো বাজার শেষ, আপনি তো আর কাজও দিচ্ছেন না, আপনার নাম্বারটা রেখে কি বাল ছিঁড়বো? বেশ বেশ, আমার নাম্বারটা সেভ করে নাও। আমি নাম্বার তো সেভ করে নেবো, কিন্তু আপনি কি গান মারতে ফোন করেছেন সেটা তো আগে বলুন। একটা কাজ পেয়েছি। আমার এখন আপনার বাল ছাল কথা শোনার মতো টাইম নাই। আমি তোমাকে ফোন করেছি, তার মানে কিছু বুঝতে পারলে দায়া? হ্যাঁ নিশ্চয়ই, ঘরে কোনো কাজ নেই আমাকে ফোন করে গান চলেছেন। খেপা চুদা, একটা কাজ পেয়েছি। তাড়াতাড়ি এসো। কাজ পেয়েছেন? চললাম। এবারে অভিজিৎকে ফোনটা করি। হ্যালো হ্যাঁ স্যার বলুন। স্যার, ও সরি স্যার, সারাদিন ছাগল করে চড়ে শুধু মাথায় ছাগল করেই ঘুরছে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। আমার কাছে কাজের কোনো অভাব নাই, আপনি ছাগল করে চড়াবেন তো আসুন। সালাম মামুনি, তোমার সঙ্গে আর কি করছি না, কাজের কথা বলছি। তো আমি কি বাল বলছি নাকি? বেশি গাঁড় জ্বলিও না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার চললাম। হ্যালো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। খাবেন বুন্দে? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে বাটিল নিয়ে চলে আসুন ছাগলের পুন্দে। আর তুমি খাবে নাকি ল্যাংচা? হ্যাঁ বললে তো হবে না, বুড়ি আমাকে চেটে দেবে। খাবে নাকি? না। তাহলে গাঁড়ে গুঞ্জে লাও গামছা। আমি চললাম স্যার, আসছি। দায়া অভিজিৎকে কখন কল করেছি, এখনো এলো না। আজকে মনে হয় কেসটার হ্যান্ডেল মারা হবে না। চলে এসছি স্যার। বাহ, খুব ভালো করেছো। আমার কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? আমাকে দিলে হাই রোডের ধারে 20-30 বিঘে লিখে দেবেন। সালাম মামুনি, আমার নিজেরই 2-3 কাঠার বেশি নাই। চলো। না, হেঁটে যাবো না। তাহলে চলো উড়ে উড়ে যাই। আপনি খেপা চুদা নাকি? কেন? আমরা তো মানুষ, উড়বো কি করে? খেপা জুদা তো অভিজিৎ, ও তো জানে মানুষের ডানা থাকে না। তাহলে কি গান মারাতে বলছে, হেঁটে হেঁটে যাবো না? না মানে আমি বলতে এলাম বাইকে বা 4 চাকায় যাবো। 4 চাকা কেন, চলো হেলিকপ্টারে যাই। ঠিক বলেছেন স্যার, হেলিকপ্টারই ভালো হবে। ঘরে একটা সিলিং ফ্যান নাই, আর এদিকে হেলিকপ্টারে যাবে শুয়োরের বাচ্চাগুলো। স্যার বাইকেই যাবো, বাইক কই? বাইক তো নাই। কেন গান মেরে খেলিছেন? না না, বাইক তো আছে, বাড়িতে রাখা আছে। অনেকদিন থেকে কাজ পাই নাই তো, তাই ভুলে গেছিলাম। চলুন গিয়ে দেখি। কি হলো বেবি, থামালে কেন? মালটাকে দেখছো কি হ্যান্ডসাম। হ্যাঁ, তার মানে তুমি এক পুরুষে আসক্ত না, তুমি আমাকে ভালোবাসো না? দূর তোরা আসক্ত আর ঠাসক্ত। হাই 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 হাই। ও মাই গড, ছেলেটা কি হ্যান্ডসাম দেখছো? ছেলেটা কি হ্যান্ডসাম, ওর সামনে তোমার খাওয়া আছে? হ্যাঁ, তার মানে তুমি এক পুরুষে আসক্ত না, তুমি 12। হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে 12 বললে? যাবো না তোমার বাইকে। ওর লেভেলটা দেখ আর তোর লেভেলটা দেখ। তুই এখন মার্কেটে চলিস না, তুই এখন বুড়ো কথা হয়ে গেছিস। এখন মার্কেটে হচ্ছে কোচিদের চল, আর ও একদম কোচি। ও মাই গড, আইফোন। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ আমি সিঙ্গেল। বেবি, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি মানে? ভিখারির বাচ্চা, বেশি কথা বলবি না, একদম চুপ থাক। আচ্ছা, তুমি তো খুব ধনী, তুমি কি আমার সঙ্গে প্রেম করবা? হ্যাঁ করবো। বেবি, তুমি আমাকে ধোকা দিলে, এত বড় বেইমানি করলে। কিসের বেইমানি? যেখানে টাকা নেই সেখানে কোনো ভালোবাসাও নেই। নিকাল ইয়াসে হট। আমি পারি না আর পারি না আমি। আচ্ছা, আমি কি সত্যি খুব সুন্দর? অতটাও না। আচ্ছা, এই বাইকটা আর আইফোনটা কি তোমার? হ্যাঁ আমার। সত্যি তুমি অনেক সুন্দর, সেটা তুমি নিজেও জানো না। যে কোনো মেয়ে তোমাকে দেখলে তো ক্রাশ খেয়ে যাবে, যেরকম আমি খেয়েছি। চলো তাহলে এখন একটু ঘুরতে যাই। হ্যাঁ, যেতে দাও তো। কি হলো, তাড়াতাড়ি চলো, আমার আবার বাড়ি ফিরতে হবে।
আচ্ছা তুমি ওই ছেলেটাকে ছেড়ে দিলে কেন? ওকে ছেড়ে দেবো না তো কি করব? ও মালের তো টাকাই নেই। আচ্ছা আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? না না, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, কারণ তোমার তো টাকা কোনোদিনও শেষই হবে না। তার মধ্যে তোমার আইফোন আছে, বাইক আছে। ও মাই গড, চলো চলো চলো, তাড়াতাড়ি ঘুরতে চলো। চশমা দে, ঘড়ি দে, আইফোন দে। কাচুদা, গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়ে না, তোর কথা খারাপ আছে। এই যে নে, 10 টাকা নে। হ্যাঁ, দেখি। চলো, আসো। শালা ঠকবাজ ঠকবাজ, তুই এইভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি? তার মানে বাইক আইফোন ওই ছেলেটার ছিল, আর তুই ওইসব 10 টাকা দিয়ে পড়া দিচ্ছিলি? বেশি যেমন চালাক তেমন লাগে। দেখ, হাই, মেয়েটা তো খুব সুন্দর। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি শোনো, তোমাকে আমি অনেক দিন থেকে ফলো করি। আমাকে ফলো করে? তুমি তো এই রাস্তা দিয়ে প্রতিদিন যাও, তাই না? তুমি না দেখতে খুব হ্যান্ডসাম, খুব সুন্দর। মোর মনে হয় গুটি লাল। আর 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 আরো কি, তোর পোকা খাওয়া দাঁতগুলো খেসড়িয়ে বের করিস না। আরে আমি তো এমনি আর কি করলাম। অবশ্য সত্যি তোমার দাঁত পোকা খাওয়া। আচ্ছা যাই হোক, তুমি কোথায় যাও? আরে বাড়িতে যাবো, গাড়িতে তেল নাই, শেষ হয়ে গেছে। ঠিক আছে তুমি যাও। এ ভাই, এইটাই মকা। মেয়েটা একলাই আছে, মেয়েটাকে ইমপ্রেস করিয়া পটে নাও। ম্যাডাম আমি কি হেল্প করব? আরে না না, লাগবে না। তুমি কোথাও যাচ্ছ, যাও। আরে না না, কিছু হেল্প লাগবে নাকি? আরে লাগবে না, আমি দেখছি। আরে তুমি ফাঁকা রাস্তায় একা কি করবা? হেল্প করে দিই, একটু তেল টেল আনি দিব নাকি? আরে লাগবে না লাগবে না, তুমি যাও। আরে ম্যাডাম, তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কিভাবে যাই বলো তো? তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়? আরে না না না, কেউ আসবে না, তুমি যাও না, যাও। শালার কি কই নে রে? তুমি কি ব্যাপারটাই বুঝো না? কি ব্যাপার? আর কিছু না কিছু না। এই সত্যি তুমি না খুব ভালো, খুব হ্যান্ডসাম, আর তোমার মনটাও খুব ভালো। না হলে একটা মেয়েকে তুমি এই ফাঁকা রাস্তায় হেল্প করতে চাও? ও ভাই, পটে গেছে মনে হয়। আচ্ছা ম্যাডাম, তাহলে তেল ভরাই দিয়ে নাকি তোমার গাড়িতে? আরে লাগবে না লাগবে না। ম্যাডাম, তোমার নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? তোমার মতো হ্যান্ডসাম ছেলের নাম্বার চাইছি আর আমি দিব না? নাও। আচ্ছা ম্যাম, বলো। হ্যাঁ নাও, 9479 হ্যাঁ 55। আচ্ছা ঠিক আছে, ফোন করবে রাতে। আচ্ছা তোমাকে তোমাকে চলো তাহলে, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছি, পিছনে ঠেলবো, তুমি চড়বা স্কুটিতে। তুমি যখন মানবাই না, ঠিক আছে করো হেল্প। আমি পারি না, আর পারি না। বেবি আসলা? হ্যাঁ বেবি আসলাম। চলো তাহলে ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, তুমি চালাও। হ্যাঁ কি ব্যাপার? কি মানে? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, এখন আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাব। আরে তখন বলা তোমার বাইকে নাকি তেল নাই, এখন কিভাবে স্টার্ট ধরলো? আরে ওটা তো আমি তেল বাঁচানোর জন্য বলছি, বোঝো না এই ব্যাপারটা? চলো বেবি চলো। খেপা চুদা, এতদিন থেকে কাজ করছে, একটা চ্যানেল করতে পেরেছি না। কোনো জীবনে তুমি মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থাকবি। কাজ পিছিয়ে বলে মারতে হবে নাকি? তোর বাপের খাই, তুমি টাকা দাও কাজের। শুয়োর বাচ্চা মিস্ত্রি, কাজ কর্মটা গ্রামে ঘর চলে যাবো। এটা তুমি কথা ধর, কাজ কর্মটা গ্রামে একটু ধর। ভালো করে ধর।
দেখ এ কত সুন্দর ধরছে, দেখ প্রথম দিন কাজে এসে। ভালো করে ধর একটু। দেখ প্রথম দিন কাজে এসে কত সুন্দর কাজ করছে, আর তুই এখনো পর্যন্ত মশলা মাখাতে শিখলি না, সারা জীবন লেবার থেকে যাবি। আর একটু টাইম পেলি বিড়ি আর বিড়ি, যে কাজটা দেখি একটু শিখি সেই দিয়ে কানে হোস নাই তোর। দেখো এখনো বেরিয়ে খেয়েছে। তোকে বেশি গান পাকা মারতে হবে না, তুই নিজে কাজ কর। বেশ বেশ পাটাটা ধর ভালো করে, তাড়াতাড়ি কাজটা ফিনিশিং করতে হবে। কটা বাজলো? ওই 5:30 বাজবে। 5:30 বেজে গেলো, এখনো চা দিতে এলো না। আজকে মনে হয় চা দিবে না। এ গুটা রে, যন্ত্রপাতি গুলো গুটা আর ঘর চল। এলাও চা খাও। শুধু চা? চার সাথে ভাত আনবো নাকি? না মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো। একটা বিয়ে দাও তো খাই। মালিকের ছেলে বিড়ি খায়? তাহলে গাঁজা খাবো নাকি? তোমার বাবা আসছে। যা যা বলেছিলাম সব হয়েছে তো? হ্যাঁ হয়ে গেছে। কই হয়েছে? বাইরে তো দেখলাম ঘাসগুলো এখন আছে। বেশ কালকে ছেড়ে দেবো, আজকে কাজ ছেড়ে দিয়েছি। বেশ তাহলে কালকে বাড়ির পেছনে ঘাসগুলো ছেড়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই, তোমার গাড়ির চুলগুলো ছেড়ে দেবো। মানে? না মানে তোমার ঘরের পেছনে ওই ঘাসগুলো ছেড়ে দেবো। আরে কাজ ছেড়ে দিলি? কি আবার এখনই তো খেলি? একটু আগে না তো 4টের সময় খেলাম, এখন বাজে 6টা। কেন একটু বেশি কাজ করলে কি তোদের